প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিডাক্সের এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মিডলওয়্যার সাহায্যে আমরা এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করতে পারি। মিডলওয়্যার আসলে কোথায় কাজ করে? আমরা যখন কোনো একটা অ্যাকশন ডিসপ্যাচ করি এবং সেটাকে যখন রিডিউসার দ্বারা আমরা হ্যান্ডেল করি, তার ঠিক মাঝামাঝি জায়গায় আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সাপোজ আপনি লগ ইন ক্রেডেনশিয়াল চেক করতে যাচ্ছেন কিংবা অ্যাসিনক্রোনাস টাস্ক যেমন এপিআই কলিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে মিডলওয়্যারের সাহায্য নিতে পারেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি redux-logger নামে একটি মিডলওয়্যারের ব্যবহার দেখাবো, যেটা খুবই পপুলার একটি মিডলওয়্যার, যার সাহায্যে আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাকশন কিভাবে কাজ করছে এবং রিডিউসার কিভাবে প্রিভিয়াস স্টেটকে চেঞ্জ করে নেক্সট স্টেটে নিয়ে আসছে, এই সকল বিষয় আমরা দেখতে পারবো। ওকে, তো সেই জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি এখানে আমার যে গুগল ক্রোম আছে সেটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম যাতে করে আপনারা দেখতে পারেন, এবং এই জায়গায় redux-logger যে মিডলওয়্যারটা রয়েছে সেটাকে আমি খুঁজে নিচ্ছি। redux-logger npm থেকে ডেফিনেটলি আমি এটাকে খুঁজে নেব। তো এখানে একটু সময় নেবে, হয়তো আমার এখানে ইন্টারনেট একটু স্লো, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার আগে আমি এখানে মিডলওয়্যার ব্যবহার করার জন্য আগে এনভায়রনমেন্টটা রেডি করে ফেলি। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি দেখিয়েছিলাম কিভাবে মাল্টিপল রিডিউসারকে কম্বাইন করতে হয়। তো সেই কোডটা এখানে রয়েছে। আমি এখান থেকে জিনিসগুলোকে সিম্পলিফাই করার জন্য অনেক কিছু সরিয়ে দেব। আমি জাস্ট প্রোডাক্টের জন্য রেখে দিচ্ছি, কার্ডের এগুলো সরিয়ে দিচ্ছি। প্রোডাক্ট কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, এবং প্রোডাক্টের স্টেটের জন্য এখানে ইনিশিয়াল আমি করে রেখেছি সেটা দেখতে পাচ্ছেন। কার্ডটা সরিয়ে দিচ্ছি। প্রোডাক্টের অ্যাকশন দেখতে পাচ্ছেন, গেট প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্ট নামে দুইটি অ্যাকশন রয়েছে, এবং কার্ডের যেগুলো রয়েছে কার্ডের সব কিছু সরিয়ে দিতে যাচ্ছি, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ওকে, সো এখান থেকে সরিয়ে দিলাম, এতটুকু সরিয়ে দিচ্ছি। প্রোডাক্টের রিডিউসার রয়েছে, কার্ডের রিডিউসারটা আমি সরিয়ে দেবো এখান থেকে। কার্ডের রিডিউসার সরিয়ে নিচ্ছি, রুট রিডিউসার এটাও সরিয়ে নিচ্ছি, এবং এইখানে জাস্ট প্রোডাক্ট রিডিউসারটা ইউজ করতে যাচ্ছি। দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি আমি এখানে কার্ডের কোনো কিছু রাখতে যাচ্ছি না। ওকে, সো ফার সো গুড। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কি করেছি, সব কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্রিয়েট স্টোর নিয়েছি যাতে করে স্টোর ক্রিয়েট করতে পারি। কিছু কনস্ট্যান্ট নিয়েছি যেগুলো আমি ব্যবহার করব মূলত আমার অ্যাকশন জেনারেট করার জন্য এবং রিডিউসার যখন টাইপ চেক করবে সেটার জন্য। ইনিশিয়াল প্রোডাক্ট স্টেট নামে আমি নিয়েছি একটি এইখানে ভেরিয়েবল, এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন দুটি প্রপার্টি নিয়েছি, প্রোডাক্টস এবং নাম্বার অফ প্রোডাক্টস। এবং এইখানে অ্যাকশনের জন্য গেট প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্ট দুটি অ্যাকশন ফাংশন আমি নিয়েছি, এবং এই ফাংশনগুলো অ্যাকশন রিটার্ন করছে দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড রিডিউসার কী করবে? এখানে দেখতে পাচ্ছেন রিডিউসার যখনই গেট প্রোডাক্টস বলবে তখন সেই স্টেটের সব কিছু রিটার্ন করবে। অ্যাড প্রোডাক্ট কী করবে? পেলোড থেকে যেই প্রোডাক্টটা পাবে সেটাকে টোটাল প্রোডাক্টসের সাথে অ্যাড করে নিচ্ছে। আর যদি কোনো অ্যাকশন না ম্যাচ হয় সেক্ষেত্রে ডিফল্টভাবে আমরা স্টেটকে রিটার্ন করে দেব। স্টোর ক্রিয়েট করেছি, স্টোরের মধ্যে রিডিউসার পাস করেছি, স্টোরকে সাবস্ক্রাইব করেছি, দেন কিছু অ্যাকশন এখানে ডিসপ্যাচ করেছি। তো এটা আমি রান করে দেখি কী অবস্থা। এই কাজগুলো অনেকবার করেছি, তাই এখানে আর বেশি এক্সপ্লেন করতে যাব না আমি। ওকে, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো এবার আমরা মিডলওয়্যার ব্যবহার করব, যেমনটা বলেছি। মিডলওয়্যার ব্যবহার করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এই জায়গায় চলে আসতে হবে, এবং এইখান থেকে আমি যে মিডলওয়্যারটা ব্যবহার করতে যাচ্ছি তাকে ইম্পোর্ট করতে হবে, বাট তাকে অবশ্যই আগে ইনস্টল করে নিতে হবে। তো আমি চাচ্ছি redux-logger নামে যে প্যাকেজটা রয়েছে তাকে ইনস্টল করব। তো ইনস্টল করার যাবতীয় প্রসেস আমরা ডকুমেন্টেশন থেকে দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পেজটা লোড করা হয়ে গেছে। লগর ফর redux-logger দেখতে পাচ্ছেন, এটা উইকলি ডাউনলোড অনেক, যেমনটা বলেছিলাম এটি পপুলার। এর সাহায্যে কী করতে পারি একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো এটা ব্যবহার করার প্রথম সিস্টেম হচ্ছে প্রথমে এটাকে ইনস্টল করে নিতে হবে। সো npm install redux-logger। তো চলুন আমরা এটাকে ইনস্টল করে নিই। npm install and then redux-logger। ওকে, এই মিডলওয়্যারটা ব্যবহার করতে যাচ্ছি তাই তাকে ইনস্টল করে নিলাম। ওকে ফাইন, এটা এদিকে ইনস্টল হোক। আর যখনই আমরা কোনো একটা মিডলওয়্যার ব্যবহার করতে চাইবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে রিডাক্স থেকে অ্যাপ্লাই মিডলওয়্যার নামে যে ফাংশনটা রয়েছে সেটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। সো এই যে অ্যাপ্লাই মিডলওয়্যার রিডাক্স থেকে নিয়েছি, এবার এর সাহায্যে আমি যে কোনো মিডলওয়্যার থেকে কি করতে পারবো, যে কোনো মিডলওয়্যারকে অ্যাপ্লাই করতে পারবো। কোথায় পারবো? এই জায়গায়, এই যে লক্ষ্য রাখবেন ঠিক রিডিউসারের পাশে, আমরা স্টোরের মধ্যে যেখানে রিডিউসার ডিফাইন করি তার ঠিক পাশে অ্যাপ্লাই মিডলওয়্যারের মাঝখানে এইখানে যে মিডলওয়্যারটা ব্যবহার করতে যাচ্ছি এই ফাংশনের মাঝখানে সেই জায়গাটা সেটা আমাকে পাস করে দিতে হবে। সো আবারও বলে নিচ্ছি, অ্যাপ্লাই মিডলওয়্যারের সাহায্যে আমরা কী করতে পারবো? মিডলওয়্যার অ্যাপ্লাই করতে পারবো। এই অ্যাপ্লাই মিডলওয়্যার কোথা থেকে আসবে? রিডাক্স থেকে আসবে, এবং একে কোথায়? স্টোরের মাঝখানে, ঠিক যেখানে দেখতে পাচ্ছেন এই যে স্টোরে ক্রিয়েট স্টোর ফাংশনের মধ্যে প্রোডাক্ট রিডিউসার রয়েছে, রিডিউসারের পাশে এই অ্যাপ্লাই মিডলওয়্যার ফাংশনটা ব্যবহার করতে হবে, এবং এইখানে যে মিডলওয়্যারটা ব্যবহার করতে যাচ্ছি তার নামটা এখানে বলে দিতে হবে। তো অলরেডি আমরা যে মিডলওয়্যার ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে redux-logger।
সেটাকে ইনস্টল করে নিয়েছি। প্যাকেজ.json আমি চেক করে নিই যে এটা ইনস্টল করা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করা হয়ে গেছে। সো ফার সো গুড। এবার চলুন এটাকে আমরা ব্যবহার করে নেই। তো সেই জন্য আবার index.js-এ আসলাম। আমরা যেহেতু এই রিডাক্স লগারটা ব্যবহার করতে যাচ্ছি, রিডাক্স লগারের মধ্যে লগার যেটা রয়েছে সেটা আমি এখানে ব্যবহার করতে পারি। সো যখনই আমি লগার দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রিডাক্স লগার চলে এসেছে, এই যে। সো এই লগারটা কোথা থেকে ইম্পোর্ট হচ্ছে আপনারা যদি লক্ষ্য রাখেন, এই জায়গায় ইম্পোর্ট হয়ে গেছে। ডিফল্টভাবে এই লগারটা ইম্পোর্ট হয়েছে কোথা থেকে? রিডাক্স লগার যে প্যাকেজ সেইখান থেকে। ওকে, তো এবার দেখি যে এই লগারের কাজটা কি ম্যাজিক করলো এই লগার। অ্যাপ্লাই মিডলওয়্যার আসলে কি আমাদের সাহায্য করলো মিডলওয়্যারটা। তো সেই জন্য আমি কোডটাকে আবারও রান করব, তার আগে এটাকে সেভ করে নিচ্ছি। ফাইন, চলুন এবার রান করি। রান করার জন্য নোড index.js দিলাম। এইবার দেখুন আগের চেয়ে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাকশন কখন কোন অ্যাকশন হয়েছে, গেট প্রোডাক্টস অ্যাকশন হয়েছে আমাদের প্রথম, যেটা এই যে গেট প্রোডাক্টস অ্যাকশন হয়েছে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটাও দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস স্টেট কি ছিল, প্রথমে কি ছিল? সুগার সল্ট ছিল, নাম্বার অফ প্রোডাক্ট 2টি ছিল। ফাইন, অ্যান্ড দেন অ্যাকশন আমরা কি করলাম? গেট প্রোডাক্টস অ্যাকশন করলাম। এবং সেই ক্ষেত্রে স্টেটও এক্স্যাক্টলি সেম, এখানে কোনো চেঞ্জ নেই। সেটা হচ্ছে পরবর্তী স্টেট। ফাইন, যে স্টেটটা রিটার্ন করলো। দেন যখন ডিসপ্যাচ করলাম অ্যাড প্রোডাক্ট অ্যাকশন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন এখানে কি হয়েছে? অ্যাড প্রোডাক্ট, এখানে টাইমটা দেওয়া আছে। প্রিভিয়াস স্টেট হিসেবে কি ছিল তখন? আমাদের সুগার এবং সল্ট ছিল, 2টি প্রোডাক্ট এইখানে। অ্যান্ড দেন অ্যাকশন কি করেছি আমরা? অ্যাকশন করেছি অ্যাড প্রোডাক্ট। সো পেলোডে আমরা কি পাস করেছি? পেলোডে আমরা প্যান পাস করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। দেন কি হলো? নেক্সট স্টেটে কি পরিবর্তন আসলো? তাহলে প্রোডাক্টস হলো এবার 3টি এবং নাম্বার অফ প্রোডাক্টস হলো 3টি। সো এই হচ্ছে রিডাক্স লগারের কাজ, যেটা কিনা আপনাকে প্রিভিয়াস স্টেট, অ্যাকশন, নেক্সট স্টেট এগুলো সম্পর্কে ধারণা দেবে, টাইমিং সম্পর্কে ধারণা দেবে। তো আশা করি মিডলওয়্যার কীভাবে ব্যবহার করতে সেটা আপনারা এখান থেকে শিখে নিয়েছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট একটি মিডলওয়্যার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে redux-thunk, যার সাহায্যে আমরা অ্যাসিঙ্ক্রোনাস অ্যাকশন কল করতে পারি। যেমন আপনি এপিআইকে কল দিতে যাচ্ছেন, যেটা কিনা একটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। তো এই অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন আমরা redux-thunk-এর সাহায্যে খুব সহজেই করতে পারি। সেটা আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব।